অতি ধনীদের দৌড়ে যুক্তরাষ্ট্র চীনকে ছাড়িয়ে বাংলাদেশ। 6 মাসে কোটিপতি আমানতকারী বেড়েছে প্রায় 5,000। বর্তমানে কোটিপতির সংখ্যা 87,500 ছাড়িয়েছে। কোভিডে বিপর্যস্ত অর্থনীতিতে সাধারণ মানুষের আয় কমে গেলেও থেমে নেই অতি ধনী হওয়ার দৌড়। মহামারীর মধ্যেও বাড়ছে কোটিপতির সংখ্যা। গত বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত 6 মাসে 1 কোটি থেকে 50 কোটি টাকার বেশি আমানত আছে এমন ব্যাংক হিসেবের সংখ্যা বেড়েছে প্রায় 5,000। শুধু তাই নয়, অতিধনী বৃদ্ধির হারের দিক থেকে চীন, জাপান, ভারত, যুক্তরাষ্ট্র সহ 75টি বড় অর্থনীতির দেশকে পেছনে ফেলেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সম্পদ গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথএক্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অতিধনী বৃদ্ধির হারের দিক থেকে বাংলাদেশ চীন ও যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবেও এমন চিত্রই উঠে এসেছে। 2018 সালের সম্পদশালী বৃদ্ধির হার ও 2023 সাল পর্যন্ত প্রক্ষেপণ ধরে ওয়েলথএক্সের প্রতিবেদনে বলা ছিল, $3 কোটি বা 250 কোটি টাকার বেশি সম্পদের মালিকদের সংখ্যা বাংলাদেশের সবচেয়ে বেশি হারে বাড়ছে। ওয়েলথএক্সের হিসেবে 2017 সাল পর্যন্ত 5 বছরে বাংলাদেশে অতি ধনীর সংখ্যা বেড়েছে গড় 17% হারে। ওয়েলথএক্সের হিসেবে 2017 সাল পর্যন্ত 5 বছরে বাংলাদেশে অতি ধনীর সংখ্যা বেড়েছে গড়ে 17% হারে। এই হার যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভারত সহ মোট 75টি বড় অর্থনীতির দেশের চেয়ে বেশি। 10 লাখ থেকে 3 কোটি মার্কিন ডলারের সম্পদের মালিককে এই তালিকায় রেখেছে ওয়েলথএক্স। প্রতিষ্ঠানটি তাদের উচ্চ সম্পদশালী বা হাই নেট ওর্থ বা HNW বলে অভিহিত করেছে। ওই প্রতিবেদনে 2018 থেকে 2023 সাল পর্যন্ত ধনী বৃদ্ধির হারে শীর্ষে থাকবে এমন 10টি দেশের নাম উল্লেখ করা হয়। এই তালিকায় শীর্ষে নাইজেরিয়া, এর পরের অবস্থান মিশর, বাংলাদেশের পরে আছে যথাক্রমে ভিয়েতনাম, পোল্যান্ড, চীন, কেনিয়া, ভারত, ফিলিপাইন ও ইউক্রেন। ওয়েলথএক্স মার্কিন ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি ইনসাইড ভেঞ্চার পার্টনার্সের একটি অঙ্গ প্রতিষ্ঠান। তাদের দাবি, সম্পদশালীদের সংখ্যা বের করতে তারা সম্পদ ও বিনিয়োগযোগ্য সম্পদ বা ওয়েলথ অ্যান্ড ইনভেস্টেবল অ্যাসেটস মডেল নামের একটি কৌশল ব্যবহার করেছেন। সংস্থাটি বলছে, তাদের কাছে 5,40,000 অতি ধনীর তথ্য রয়েছে, সেটা তারা প্রতিবেদনে ব্যবহার করেছেন। ধনীর সংখ্যার দিক দিয়ে শীর্ষে 5-এ রয়েছে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, জার্মানি ও যুক্তরাজ্য। এরপরে রয়েছে ফ্রান্স, কানাডা, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও ইতালি। এদিকে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, 2020 সালের মার্চে যখন দেশে মহামারী করোনার আবির্ভাব হয়, তখন ব্যাংকে কোটি টাকার বেশি আমানত রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের সংখ্যা ছিল 82,625টি। গত সেপ্টেম্বরের শেষে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 87,488টি। অর্থাৎ 6 মাসে ব্যাংক খাতে কোটি টাকা আমানত রাখা অ্যামাউন্টের সংখ্যা বেড়েছে প্রায় 4,863টি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এইসব তথ্য তুলে ধরা হয়েছে। ব্যাংক কর্মকর্তারা বলছেন, 87,488টির মধ্যে ব্যক্তি অ্যাকাউন্টও যেমন রয়েছে, তেমনি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টও রয়েছে। আর প্রতিটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের পেছনে কোনো না কোনো ব্যক্তি রয়েছেন। তারা বলছেন, ব্যাংকে কোটি টাকার বেশি আছে এমন আমানতের সংখ্যা বেড়ে যাওয়া মানেই দেশে নতুন করে কোটিপতির সংখ্যা বেড়েছে। সেপ্টেম্বর শেষে এসব অ্যাকাউন্টে প্রায় 5,54,000 কোটি টাকা জমা আছে। এই অর্থ মোট আমানতের 42.2%। সেপ্টেম্বর শেষে ব্যাংক আমানতের মোট পরিমাণ ছিল 13 লাখ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত নির্ধারিত প্রান্তিকে ব্যাংকের তথ্য উপাত্ত প্রতিবেদন বিশ্লেষণ করে এমন চিত্র পাওয়া গেছে। এদিকে 50 কোটি ও তার চেয়ে বেশি টাকা আছে এমন আমানতকারীর হিসাব সংখ্যা এই মাসে বেড়েছে 69টি। সেপ্টেম্বর শেষে এমন অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে 1,303টি। এগুলোতে আমানতের পরিমাণ 1,91,000 কোটি টাকারও বেশি, যা মোট আমানতের 14.58%। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদও মনে করেন, ব্যাংকে কোটি টাকার আমানতের সংখ্যা বেড়ে যাওয়া মানেই দেশে নতুন করে কোটিপতির সংখ্যা বেড়েছে। নামে অথবা প্রতিষ্ঠানের নামে কোটি টাকার উপরে আমানত রাখা অ্যাকাউন্টের সংখ্যা বাড়া মানেই কোটিপতি আমানতকারীর সংখ্যা বেড়ে যাওয়া। দেশের কোটি কোটি লোক নিঃস্ব হয়েছে বলেই করোনাকালেও প্রায় 1000 মানুষ নতুন করে কোটিপতি হয়েছেন। তিনি উল্লেখ করেন, ব্যাংক থেকে লুট করা একটি শ্রেণী কোটি কোটি টাকার মালিক হচ্ছেন, আবার তারাই হয়তো ব্যাংকে টাকা রাখছেন। তার মতে, করোনাকালে সাধারণ মানুষের আয় কমেছে, কিন্তু বড়লোক বা ধনীদের আয় বেড়েছে। ব্যাংকে কোটিপতি আমানতকারী বেড়ে যাওয়া তারই প্রমাণ। এই প্রসঙ্গে সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুনের মন্তব্য, কোটিপতির সংখ্যা বৃদ্ধিতে বাংলাদেশে বিশ্বের সেরা। বৈশ্বিক এমন রিপোর্টের প্রতিফলনই কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে উঠে আসছে। কোটিপতির সংখ্যা বৃদ্ধির সঙ্গে করোনা কোভিডের কোনো সম্পর্ক আছে বলে মনে করেন না তিনি। ফাহমিদা খাতুন বলেন, দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের অগ্রগতির ধারাবাহিকতায় এখন কোটিপতির সংখ্যা বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী জুন থেকে সেপ্টেম্বর এই 3 মাসে ব্যাংকে কোটিপতি আমানতের সংখ্যা বেড়েছে 1,451টি,
আর গত মার্চ থেকে জুন এই ৩ মাসে ব্যাংকে কোটিপতি আমানতকারীর সংখ্যা বেড়েছে ৩,৪১২ জন। এদিকে সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস এর করোনাকালীন আয়, ব্যয় ও বেকারত্বের প্রভাব তুলে ধরে বলেছে, করোনায় মানুষের আয় কমেছে 20%। করোনার আগে গত মার্চ মাসে প্রতি পরিবারের মাসিক গড় আয় ছিল ১৯,৪২৫ টাকা। আগস্টে তা কমে দাঁড়ায় ১৫,৪৯২ টাকায়। অর্থাৎ 5 মাসের ব্যবধানে পরিবার প্রতি আয় কমেছে প্রায় ৪,০০০ টাকা। আর জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সহযোগিতায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ আয়োজিত এক ওয়েবিনারে জানানো হয়, কোভিড-19-এর কারণে আয় কমেছে শতকরা ৭২.৬% পরিবারের। সবচেয়ে বেশি ক্ষতি মুখে পড়েছে সেই সব পরিবার যাদের বছরে আয় ১ লাখ টাকার কম। তবে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত 1 বছরে কোটিপতি আমানতকারী বেড়েছে ৭,৭১১ জন। এর মধ্যে করোনাকালে 6 মাসে বেড়েছে ৪,৮৬৩। ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর কোটিপতি আমানতকারীর সংখ্যা ছিল ৭৯,৮৭৭ জন। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে বিগত ১২ বছর ধরে কোটিপতির সংখ্যা বেড়েছে। ২০০৯ সালের জুন মাসে শেষ ব্যাংক খাতে কোটিপতি আমানতকারীর সংখ্যা ছিল ২১,৪৯২ জন। এখন এই সংখ্যা ৮৭,৪৮৮ জন। অর্থাৎ গত ১২ বছরে ৬৫,৯৯৬ ব্যাংকের গ্রাহক কোটিপতির তালিকায় নতুন করে নাম লিখিয়েছেন। অন্য আরেকটি পরিসংখ্যানে দেখা যায়, ১৯৭২ সালে দেশে কোটিপতি ছিলেন মাত্র ৫ জন। ১৯৭৫ সালের ডিসেম্বরে এই সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়ায়। ১৯৮০ সালে এই সংখ্যা দাঁড়ায় ৯৮ জনে। এরশাদ সরকারের পতনের সময় ১৯৯০ সালের ডিসেম্বরে কোটিপতির সংখ্যা ছিল ৯৪৩ জন। ১৯৯৬ সালের জুনে কোটিপতি ছিলেন ২,৫৯৪ জন। ২০০১ সালের সেপ্টেম্বর শেষে এই সংখ্যা দাঁড়ায় ৫,১৬২ জনে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ২০০৯ সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর দারিদ্র্যের হার ছিল ৪৪%। এখন তা ২০ থেকে ২১% নেমে এসেছে। একই সঙ্গে দেশে কোটিপতির সংখ্যা বাড়ছে, আয় বাড়ছে। এটি একদিকে ভালো খবর। তবে কোটিপতি বা আয় বৃদ্ধির সঙ্গে আয় বৈষম্য যে বাড়ছে, এটি একটি খারাপ দিক বলে মনে করছেন বিশ্লেষকরা।